সামাদ, আজকে সকাল 6টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা দেখছি যে গতকালের থেকে কিন্তু রাজশাহীর তাপমাত্রা আজকে অনেকটাই বেড়েছে, তবে ঠান্ডার যে অনুভূতি সেটি কিন্তু একই রকম রয়েছে এবং তীব্র বাতাস কিন্তু প্রবাহিত হয়েছে। ঠান্ডায় বিপর্যস্ত রাজশাহীর জনজীবন তীব্র শীত উপেক্ষা করে কিন্তু খেটে খাওয়ার নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা কাজের সন্ধানে বের হচ্ছেন। আর আমরা স্থানীয় আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, সেই সাথে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে যে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আর রাজশাহীতে যে তীব্র ঠান্ডা, এই ঠান্ডার কারণে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের সর্বস্তরের মানুষ গরম কাপড় কিনতে ভিড় করছেন। বিশেষ করে ফুটপাতে প্রচুর গরম কাপড় কিন্তু বিক্রি হচ্ছে। আর একই সাথে কিন্তু যারা নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু বলছেন যেন গরম কাপড় নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ায়, সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে শীতে বাইরে বের হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গরম কাপড় পরে বাইরে বের হতে হবে এবং একই সাথে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোভাবে যেন তাদের ঠান্ডা না লাগে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান। আমরা যাচ্ছি জামানের কাছে। মর্তুজা, রাজশাহীর মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু গতকালকের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকালের তুলনায় আজকে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গিয়েছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গায় এক ধরনের শীত অনুভূত হচ্ছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এখন এই সকাল 7টা সাড়ে 7টার দিকে চুয়াডাঙ্গায় সূর্য উঁকি দিলেও হিমেল বাতাসের কারণে কিন্তু জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে শ্রমজীব ছিন্নমূল মানুষ যারা আছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সড়কের যেসব যানবাহনগুলো চলছে সেগুলো কিন্তু কুয়াশার কারণে অনেকেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। অন্যদিকে রিক্সা চালক, ভ্যান চালক সহ দিনমজুর শ্রেণীর মানুষ যারা আছে তারা কিন্তু বলছেন তারা অনেকটাই বিপাকে পড়ে গিয়েছেন। কারণ হিসাবে তারা বলছেন যে কনকনে ঠান্ডায় কিন্তু তাদের হাত পা অনেকটাই অসাড় হয়ে আসছে। এই সময়ে কিন্তু তারা বাইরে আসলেও তারা যে দৈনন্দিন কাজ করেন সেই কাজ কিন্তু যথাযথভাবে করতে পারছেন না। যারা রিক্সা চালক, ভ্যান চালক আছে তারা যেটি বলছে, তারা বাইরে এলেও কিন্তু প্রয়োজনীয় সংখ্যক যাত্রী তারা পাচ্ছেন না, ফলে তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু কমে আসছে। আমি এ বিষয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস যেটি আমাকে জানিয়েছে যে চুয়াডাঙ্গায় রাত ও দিনের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে।